10 ঘন্টাও না 5 ঘন্টাও না, এখন মাত্র 10 মিনিটের মধ্যে এরকম পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই তোমরা বাড়িতেই রেডি করে নিতে পারো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাড়িতে কিভাবে সহজেই দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই বসিয়ে নেওয়া যেতে পারে, তাও আবার 10 মিনিটে, আবার 5 টাকার এই গুঁড়ো প্যাকেটের দুধ দিয়ে। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর রেসিপিটা শিখতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপিটা। মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে 5 টাকা দামের 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। প্যাকেটের দুধগুলোকে এবার আমি কেটে একটা বাটির মধ্যে ঢেলে নেব। সব দুধটাই আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার অপর সাইডে আমি একটা পাত্রের মধ্যে একটু জল গরম হতে বসিয়েছি 1 গ্লাস মতো। এবার জলটা হালকা গরম হলেই আমি এই গুঁড়ো পাউডার মিল্কটা দিয়ে দেবো জলের মধ্যে, দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিক্সড করে নেব। এবার এই দুধটাকে জাল দিয়ে আমি ঘন করে নেব, যতটা দুধ আছে তার হাফ করে নেব। তো দেখতেই পাচ্ছ দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে সাইডে রেখে দেবো। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ক্যারামেল রেডি করে নেব। তার জন্য আমি 3 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে আমি এখন নাড়ব না, যখন দেখব চিনিটার একটু ক্যারামেল কালার এসছে তখন আমি চামচের সাহায্যে এটাকে নেড়ে ক্যারামেলটাকে রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছ ক্যারামেলের মতো কালার চলে এসছে। এখন আমি চামচের সাহায্যে এটাকে নেড়ে রেডি করে নেব। তো ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার আমি যে দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম সেটাকে এই ক্যারামেলের মধ্যে ঢেলে দেবো। দুধটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা জমে যাবে, তাতে চিন্তার কোনো কারণ নেই। এটা জাল দিতে দিতে ঠিক হয়ে যাবে। তো দুধটা জাল দিতে দিতে ক্যারামেলটাও মেল্ট হয়ে গেছে, আর দুধের কালারটাও কত সুন্দর এসে গেছে, পারফেক্ট একদম। তো দুধটাকে আমি এখন 5 মিনিট মতো জাল দিয়ে নেব। তো 5 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি দুধটাকে। এবার আমি ফ্লেম অফ করে দুধটাকে ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করব না, একটা আঙুলে যেরকম তাপ সহ্য করতে পারবে ঠিক ততটা ঠান্ডা করে নেব। এবার আমি এখানে 1 চামচ মতো টক দইকে জল ঝরিয়ে রেখেছিলাম। হ্যাঁ, আমি আজকে টক দই দিয়েই মিষ্টি দইটা বানাবো, এতে কোনো সমস্যা নেই, খুব সুন্দরভাবে এটা জমে যাবে। এবার আমি টক দইটাকে চামচের সাহায্যে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দইয়ের কোনো দানা না থাকে। এরকমভাবে নাড়তে নাড়তে দেখো কত সুন্দরভাবে এটা মিশে গেছে। এবার আমি এখানে 3টে স্টিলের বাটি নিয়েছি। এবার এই দুধের মিশ্রণটাকে অল্প অল্প করে 3টে বাটির মধ্যে দিয়ে দেবো। দুধটা কতটা ঘন হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো সব দুধটা আমি ঢেলে নিয়েছি। এবার অপর সাইডে আমি একটা তাওয়া গরম করে এর উপরে এরকম জালিদার একটা পাত্র বসিয়ে স্টিলের বাটিগুলো এর উপরে দিয়ে দেবো। ফ্লেমটাকে আমি অন করে রেখেছি। ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামে রাখবো, রেখে 10 মিনিট মতো এরকমভাবে দুধের মিশ্রণগুলোকে রেখে দেবো। এই সময় ফ্লেমটাকে লো করা যাবে না, হাইও করা যাবে না, মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হবে। তো 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। তো দেখো দইটা খুব সুন্দর পারফেক্টভাবে জমে গেছে। বাটিটা যেহেতু গরম আছে ওই জন্য আমি একটু কাপড়ের সাহায্যে ধরে নিচ্ছি। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার এটাকে 5 মিনিট মতো ঠান্ডা করে নেব দইটাকে। আমি ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে দইটা পারফেক্ট জমে গেছে। বাটিটা উপর করলেও পড়ে যাচ্ছে না। তো তোমরা দেখতে পেলে কত সহজেই মাত্র 5 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে দোকানের মতো একদম পারফেক্ট দই রেডি হয়ে গেছে, মিষ্টি দই। তো দেখো চামচের সাহায্যে আমি কেটে দেখাচ্ছি দইটা কত পারফেক্টভাবে বসেছে। দেখো কত সুন্দরভাবে বসেছে দইটা, পুরো মিষ্টির দোকানের মতো। আর এইভাবে দই তৈরি করতে সময়ও বেশি লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিট হাতে সময় থাকলেই হবে। তো আমার আজকের মিষ্টি দইয়ের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আর তোমরাও বাড়িতে এইভাবে বানালে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।